আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য কোনো খাবারের রেসিপি নয়, একটি কিচেন টিপস নিয়ে এসেছি। ড্রাই ফ্রুটস তো আমরা সবাই পছন্দ করি এবং বিভিন্ন খাবারও দিয়ে থাকি। ডেজার্ট কিংবা সালাদ, গরুর মাংস কিংবা মুরগির মাংস, ইভেন মাছের রেসিপিতেও দিয়ে থাকি। কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এতে পোকাও দেখা দেয়। কীভাবে ড্রাই ফ্রুটস দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ভালো রাখা যায়, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। মাসি কাঠবাদাম বা আমন্ড, এগুলো ভালোভাবে টিস্যু দিয়ে মুছে শুকনো কৌটায় ভরে নিতে হবে। অবশ্যই কাচের কৌটা হলে ভালো হয়। কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, শুকনো খেজুর সব সেম প্রসেসে কাচের ঝাড়ে ভরে নিতে হবে। পেস্তা বাদামটা আমরা তেমন পছন্দ করি না, তাই এটা খুব কমই আনা হয়। আমি যে প্রসেসটি দেখাচ্ছি, আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। যখন সবগুলো ড্রাই ফ্রুটস কৌটায় নিয়ে নেওয়া হবে, এগুলো ফ্রিজে রেখে দিই। এভাবে সংরক্ষণ করলে ড্রাই ফ্রুটস 6 মাস কিংবা তার চেয়ে বেশি সময় ভালো থাকবে। আজ শুধু ড্রাই ফ্রুট সংরক্ষণ করে দেখানো হলো। ইনশাল্লাহ আগামীতে ফ্রিজে কোন খাবার কিভাবে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকবে সেটা নিয়ে একটি ভিডিও করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।